আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে পেনাং হিলের একটা সুন্দর এক্সপেরিয়েন্স। ভিডিও শুরুতেই দেখাচ্ছি আমাদের হোটেল, যেখানে আমরা পেনাংয়ের থার্ড ডেতে ছিলাম, যেটার ভিউ তারপর হোটেল দুটো খুব সুন্দর ছিল। বিকালে আমরা বের হয়ে যাই। আমাদের সেদিন প্ল্যান ছিল আমরা পেনাং হিল এক্সপ্লোর করব। তো ওটাতে আমরা ট্রেনের মাধ্যমে উপরে উঠি। এখানে হাইকিং করে ওঠা যায়, যেটা করতে একদম 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। আর ওই টাইমে বৃষ্টিও হচ্ছিল, সো কোনোভাবেই সম্ভব না। ট্রেন ইজ দ্য বেস্ট ওয়ে টু গো দেয়ার। যাই হোক, আমরা এখানে যাই এত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই, বিকজ ওইটার যে মেইন একটা অ্যাট্রাকশন ছিল, একটা সেন্টার পয়েন্ট ছিল, ওটা বন্ধ হয়ে যায় আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতে। মনটা যদিও একটু খারাপ হয়ে গিয়েছিল, তারপর ভাবলাম মন খারাপ করে তো আর লাভ নেই, যতটুকু আছে অতটুকুই ঘুরে ঘুরে দেখি। এরপর আমরা একটা রাইড নিয়ে নিই, যেটা পুরোটা পেনাং হিল ঘুরে ঘুরে দেখাবে। তো ওখানে বিভিন্ন ভিউ পয়েন্ট যেগুলো ছিল, ওখানে স্টপ করছিল ওরা। ওখানে আমরা ছবি তুললাম, ভিডিও করলাম, ভিউ এনজয় করলাম, দেন আবার রাইডে উঠি, দেন আবার কোনো একটা ভিউ পয়েন্টে স্টপ করে। আর প্রত্যেকটা জায়গা এত সুন্দর। আর এখান থেকে তো পুরা পেনাং সিটি দেখা যাচ্ছিল, মানে কি আর বলবো, এগুলো কখনো বলে বোঝানোর মতো না। এগুলো সামনাসামনি দেখলেই এক্সপিরিয়েন্সটা অন্যরকম থাকে। এর মাঝেই আমরা একটা রেয়ার বানরের দেখা পাই, যেটা প্রায় বিলুপ্ত অবস্থায় আছে, ওখানে নাকি সহজে দেখা যায় না। তো লাকিলি আমরা ওটা দেখতে পারি। আর এটা নাকি খুবই বিষাক্ত, এটাকে নাকি টাচ করা যায় না। যতই না সময় যাচ্ছিল, সৌন্দর্য মনে হয় আস্তে আস্তে আরও বাড়ছিল। দুই পাশে এমন পাহাড়, মাঝখানে রাস্তা, তার উপরে এত সুন্দর বৃষ্টি, মাশাল্লাহ। এই পর্যায়ে বৃষ্টিটা মোটামুটি থেমে যায় আর আমাদের রাইডটাও শেষ হয়ে যায়। এরপর আমরা এখান থেকে একটু নাস্তা করে নিই, যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছিল। নাস্তা করে ওখানে আরেকটা ভিউ পয়েন্ট ছিল, যেখানে আমরা যাই। শেষবারের মতো পেনাং সিটির এই সৌন্দর্যটা আমরা উপভোগ করি। আর এই যে এখানে একটা টেম্পল দেখা যাচ্ছে, এটা সেই টেম্পল যেটা আমি আমার লাস্ট মালয়েশিয়ার ব্লগে ভিজিট করতে যাই। তো এই তো সেদিনের মতো আমাদের পেনাং হিল ঘোরাফেরা শেষ হয়ে যায়। আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। আশা করি ব্লগটি ভালো লেগেছে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।